আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 5 দিনের সহিংসতায় দেশে ব্যবসায়ীদের ক্ষতি প্রায় 28,500 কোটি টাকা। জনমনে এখনো ভীতি বলছেন বিক্রেতারা। কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সমাবেশ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হোক জাতি চায় না বললেন কাদের, মত প্রকাশে নাগরিক সমাজকে সতর্ক হওয়ার পরামর্শ। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বর্ষণ, ঢাকায় 55 মিলিমিটার, নোয়াখালীর মাইজদীতে 276 মিলিমিটার বৃষ্টির রেকর্ড। সপ্তাহের ব্যবধানে বাজারে বাড়ল চালের দাম, গরু ছাগলের মাংস নির্ধারিত দামে বিক্রি হলেও বেড়েছে ব্রয়লার মুরগি। এবং প্যারিস অলিম্পিকের সাঁতারে অস্ট্রেলিয়ান মেয়েদের দাপট, রেকর্ড করে কানাডার ম্যাকিন্টোশের আরেকটি স্বর্ণ, টেনিস ক্যারিয়ারের ইতি টানলেন মারে। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখন করা সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। কয়েকদিনের সহিংসতায় চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলেছেন, জনমনে এখনও ভীতি ও আতঙ্ক কাজ করছে। সহিংসতায় প্রতিদিন দেশে ক্ষতি হয়েছে 5,700 কোটি টাকা। সেই হিসেবে 5 দিনের ক্ষতির পরিমাণ 28,500 কোটি টাকা। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, স্বাধীনতার পর অর্থনৈতিক এমন ক্ষতি আগে আর কখনো হয়নি। শাকের আদানের রিপোর্ট। সারা দেশে কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে এমন কোনো সেক্টর নেই যেখানে ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যে। রাজধানীতে বিপণী বিতান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুললেও ক্রেতাদের দেখা মিলছে না। আমাদের ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না, কাস্টমার নাই, মানুষের মনের ভিতরে ভয় আতঙ্ক আছে না, বেচা বিক্রি খুবই খারাপ যাইতেছে। আগে যে সেলটা হইতো ওইটা 10%ও সেল নাই এখন। আমাদের খাইতে লইতেই কষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিল, স্টাফ বেতন, তারপরে আপনার অন্য খরচ, ভ্যাট, এখন মালিক পুরাই মাসে পুরাই লস। আসলেই ব্যবসা বাণিজ্য কষ্টকর হয়ে গেছে। এখন এটা ধীরে ধীরে খুলছে। যেই একটা বিপর্যয়ে পড়েছে সেটা তো সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে চেষ্টা হচ্ছে যে এটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। ক্রেতারা বলছেন, প্রয়োজন না হলে তারা ঘরের বাইরে বের হচ্ছেন না। ঘর থেকে বের হওয়ার সাহস পাই না, কিন্তু খুব জরুরি প্রয়োজন ছিল তাই আসছে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা কিন্তু কেনা বেচা কম। ব্যবসায়ীরা বলছেন, জ্বালাও পোড়াও, ভাঙচুর ও সহিংসতায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা খুবই কঠিন। প্রতি প্রতিষ্ঠানে মিনিমাম 10,000 টাকা করে আমরা বিক্রি করতাম এবং আমাদের প্রফিট হচ্ছে মিনিমাম 1,000 টাকা। যদি মিনিমাম 1,000 টাকাও ধরি, সেই ক্ষেত্রে আপনি আমাদের প্রতিদিন ক্ষতির পরিমাণ হচ্ছে 5,700 কোটি টাকা। এই যে 5,700 কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে, এই টাকা কিন্তু আমরা রিকভার করার কোনো সুযোগ আমাদের কাছে কিন্তু নাই। দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে আবার পুরোপুরি চাঙ্গা করতে অনেকটা সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাকের আদান, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা কারো অশুভ রাজনীতির ঢাল হোক জাতি তা চায় না। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সংকটে নাগরিক সমাজের মত প্রকাশের কারণে তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে স্বাগত জানালেও এটিকে অগণতান্ত্রিক বলে বিএনপি প্রমাণ করেছে। তাদের পক্ষে জামাতকে পরিত্যাগ করা অসম্ভব। জামাত নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি দেখলেই বোঝা যায় জামাতের সাথে তাদের সম্পর্কের বন্ধন কত নিবিড়। সেই সম্পর্কের দায় থেকে জামাত নিষিদ্ধের সিদ্ধান্তকে তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলেছেন। সকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও গোয়েন্দারা।
জুম্মার নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তা তল্লাশি পেরিয়ে মসজিদে ঢুকতে হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের কোনো কর্মসূচিতে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্যই এই নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছে পুলিশ। স্বাভাবিক সময়ে ঢাকা থেকে প্রতিদিন ৭২ জোড়া ট্রেন চলাচল করলেও এখন চলাচল করছে মাত্র ৭ জোড়া। লোকাল মেইল ও কমিউটার ট্রেন চললেও এখনও চলছে না কোনো আন্তনগর ট্রেন। ঢাকার মতো দেশের অন্যান্য প্রধান স্টেশনগুলো থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করছে। আরো জানাচ্ছেন মাসুর শাকিল। স্বাভাবিক সময়ে যাত্রীদের পদচারণায় মুখর থাকা রাজধানীর কমলাপুর স্টেশনে চিরচেনা চিত্র নেই। খুবই অল্প সংখ্যক যাত্রী জরুরি প্রয়োজনে কমিউটার, মেইল ও লোকাল ট্রেনে স্বল্প দূরত্বে যাতায়াত করছেন। অনেকে নিয়মিত আন্তনগর ট্রেনে যাতায়াত করলেও এখন বাধ্য হয়ে এসব ট্রেনে যাতায়াত করছেন। লোকাল ট্রেন চলতেছে সেজন্য বসে দিলাম। এই ট্রেনে সবসময় যায় না, তবু এখন যে ট্রেন চলাচল করে না এই জন্য এই ট্রেনে যাচ্ছি। আমি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাই। সবসময় এখন যাতায়াত করি না, এখন তো সংকটময় পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে ট্রেন নাই, এখন শুধুমাত্র অল্প দূরত্বের ট্রেনগুলোই চলছে, যার জন্য এই ট্রেনে যাওয়া। বিশেষ পরিস্থিতিতে এখন ঢাকা থেকে প্রতিদিন মাত্র ৭ জোড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন স্বল্প দূরত্বে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। জয়দেবপুরমুখী তুরাগ কমিউটার, এটা দুবার যায়, দুবার আসে। আর ঢাকা ব্রাহ্মণবাড়িয়ামুখী তিতাস কমিউটার, ঢাকা দেওয়ানগঞ্জমুখী সকাল ৭টায় ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার, বিকাল 15টায় ছেড়ে যায় ঢাকা দেওয়ানগঞ্জমুখী জামালপুর কমিউটার, ঢাকা ঈশ্বরদীমুখী রাজশাহী এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রামমুখী কর্ণপল্লী এক্সপ্রেস। এই ট্রেনগুলো আমরা আপৎকালীন আপাতত চালাচ্ছি। ঢাকা স্টেশনের মতো চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী থেকেও স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করছে। তবে আন্তনগর ট্রেন কবে চালু হবে এখনও জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এখনও স্বাভাবিক হয়নি রাজধানীর বাজারে ক্রেতার উপস্থিতি, তবে সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম আরও বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি, কেজিতে ৫ থেকে ৬ টাকা। সবজির দাম কমতির দিকে, কমেছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা সহ অন্যান্য মশলার দাম। গরু এবং ছাগলের মাংস নির্ধারিত দামে বিক্রি হচ্ছে, তবে ব্রয়লার মুরগির দাম খানিকটা বেড়েছে। রিপোর্ট করছেন রিজভি নওয়াজ। শিক্ষার্থীদের আন্দোলন এবং পরবর্তীতে সহিংসতায় হতাহত, কারফিউ, পরিবহন ব্যয় বৃদ্ধি সব মিলে মূল্যস্ফীতি আরও চওড়া হচ্ছে। এ সপ্তাহে পরিস্থিতি উন্নতির দিকে, তবে এখনও বিক্রেতাদের কপালে ভাঁজ। কেজিতে ৫ টাকা করে কমে গেছে আর কি, কেজিতে প্রায় ৩০-৪০ টাকা কমে গেছে আদা। তো ওভারঅল সবই দাম বেশি, মশলা টশলা এগুলো সবই দাম বেশি। ক্রেতা শূন্য বাজার, ক্রেতা নাই তেমন। আন্দোলনের পর থেকে ক্রেতার কমে গেছে অনেক। আগে এবারে সেল মনে করেন ২০,০০০ টাকা, এখন দেখা গেছে আজকে পর্যন্ত এখনো ২,০০০ টাকা বিক্রি করতে পারিনি। সব ধরনের সবজির অস্বাভাবিক দাম কমতে শুরু করেছে। পটল ছিল ৮০ টাকা, সে পটল এখন ৫০ টাকা। ভেন্ডি ছিল ৭০ টাকা, সে ভেন্ডি এখন ৫০ টাকা। কাকল ছিল ১২০ টাকা, সে কাকল ৮০ টাকা। বেগুন ছিল ১২০ টাকা, ১০০ টাকা, সে বেগুন এখন ৮০ টাকা। কাঁচামরিচ ছিল ৪০০ টাকা, ৩০০ টাকা, সে কাঁচামরিচ এখন ১০০ টাকা, ১৮০ টাকা থেকে ২০০ টাকা। কুষ্টিয়ার কয়েকটি চালের মোকামে অভিযান, জরিমানার পরও দাম বৃদ্ধি ঠেকানো যায়নি। বেশি বাড়ছে আপনার নর্মাল যে গরিব মানুষের যে চালটা নেয়, মধ্যবিত্তরা যেটা নেয়, আটাশ চাল, তারপর সন্না চাল, পাইজাম চাল, এগুলোর দাম অনেক বাইরে গেছে। আগে যেটা ছিল আপনার ৫০-৫২ টাকা, ওইটা এখন ৫৬ টাকা, ৫৫-৫৬ এরকম বিক্রি। আটাশ চাল যেটা আমরা ৫৪ টাকা বিক্রি করছি, এটা এখন ৬০ টাকা, ৫৮ টাকা বিক্রি হচ্ছে। মিনিকেট চালের দাম আগে ছিল ৬৮-৭০, এখন ৭২-৭৫ পর্যন্ত চলে গেছে। নাদির চালের দামও বাড়ছে। বাজারে দেশি এবং চাষের হরেক রকম মাছের সরবরাহ বেশ। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। দেশি মুরগি ৫৫০, সোনালী মুরগি ২৮০। গরুর মাংস ৭৮০ টাকা কেজি, আর খাসি ১,০০০ থেকে ১১০০ টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে শোকের মাস, অগাস্ট প্রসঙ্গ।
দীর্ঘ সময় পরে হলেও বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে, কার্যকর হয়েছে কিছু খুনির সাজা। ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ উন্মোচনের দাবি থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আরো জানাচ্ছেন ওবায়দুল রশিদ। সালের 15ই আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জঘন্যতম এ হত্যাকাণ্ডের শিকার হয় নারী ও শিশুরাও। বর্বর হত্যাকারীদের বিচার যাতে না হয় সেজন্য খন্দকার মুশতাক জারি করেন ইনডেমনিটি অধ্যাদেশ, যা পরে আইনে পরিণত করেন সেনাশাসক জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার 21 বছর পর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে বছরের 2রা অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা হয়। ইনডেমনিটি আইন বাতিলের পর নিম্ন আদালত 15 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দিলেও সে মেয়াদে আওয়ামী লীগ সরকার রায় কার্যকর করতে পারেনি। আবার দীর্ঘ অপেক্ষার পর 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিছু খুনির ফাঁসির রায় কার্যকর হলেও এখনও বিদেশে পালিয়ে আছে বেশ কয়েকজন খুনি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের মাধ্যমে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনিদের বিচার হলেও এ হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব যারা ছিলেন তাদের মুখোশ উন্মোচন হয়নি। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বারবার জঘন্যতম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের সামনে আনার দাবি তুলেছেন। সরকার থেকেও বলা হয়েছিল নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের কথা, কিন্তু স্বাধীন বাংলাদেশের স্থপতিকে যে দেশি বিদেশি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় খুনিরা হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে এখনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জানাবো প্যারিস অলিম্পিকের খবর। স্বর্ণ, 7টি রূপা ও 6টি ব্রোঞ্জ চাইনিজদের। 9টি স্বর্ণসহ সর্বাধিক 37টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সমান 8টি স্বর্ণ নিয়ে পরের স্থানগুলোতে স্বাগতিক ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপান। সমান 6টি স্বর্ণ নিয়ে ষষ্ঠ গ্রেট ব্রিটেন এবং 7 নম্বরে এশিয়ার দেশ সাউথ কোরিয়া। প্যারিস অলিম্পিক গেমসের সবচেয়ে বড় ফ্যান জোন করা হয়েছে প্যারিসের পার্ক দো লা ভিলেত এলাকায়। সেখানকার ক্লাব ফ্রান্সে অলিম্পিক গেমসের মেডেল, মশাল সহ বিভিন্ন নিদর্শন দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি আছে খেলাধুলার ব্যবস্থাও। ফ্রান্স থেকে এম হাশম জানাচ্ছেন বিস্তারিত। প্যারিস অলিম্পিকে এবার যে মেডেলগুলো দেওয়া হচ্ছে তা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রান্সের প্যাভিলিয়নে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পদকগুলো দেখছেন আগতরা। অলিম্পিকে যে পদকগুলো দেওয়া হচ্ছে ঠিক সেম পদকগুলো এখানে ফ্রান্সের ফ্যান জোনে প্রদর্শন করা হচ্ছে। আইফেল টাওয়ার যে মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল ঠিক সেম মেটালটি এখানে অলিম্পিকের মেডেলের মাঝখানটিতে রয়েছে। এবারের অলিম্পিকে যারা পদক পাবেন সবাই আইফেল টাওয়ারের এই চিহ্নটি বহন করবেন। শিশু কিশোরদের উৎসাহিত করতে অলিম্পিক গেমসে যে সকল ইভেন্টগুলো হয় সে ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। We come here to play with the children and he's very happy to... Did you... Est-ce que tu t'amuses? Yes, he's very happy. We are here in the Club France, which is one of the biggest celebration zones in France. Every visitor is trying everything we can find here. So far, we are really happy with the affluence in here. অলিম্পিক গেমসের বিভিন্ন স্মারক চিহ্ন সংগ্রহ করা সহ বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে ফ্রান্স সহ অন্যান্য দেশের প্যাভিলিয়নগুলোতে। বিভিন্ন সমর্থকরা এখানে এসেছে তার নিজ নিজ দেশকে সমর্থন করার জন্য। আমি আমার নিজ দেশকে সমর্থন করার জন্য এখানে এসেছি। দেশকে সমর্থন জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা অলিম্পিকের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছে। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় হতাহতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। রাজধানীর বাংলা মোটর মোড়ে সমাবেশে বক্তারা বলেন, যারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উজিতি শিল্পী গোষ্ঠী। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। বক্তৃতায় উদীচীর নেতারা বলেন, ছাত্রদের দাবি আগেই মেনে নিলে এত বড় নৃশংসতা এড়ানো যেত। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। আসুন ঐক্যবদ্ধভাবে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করি, এই দেশের মানুষ যেন আর কোনো রকম হত্যার শিকার না হয়। সকল হত্যার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তিতে পরবর্তীকালে পরবর্তী কোনো প্রজন্মের কোনো ধারার কোনো অবস্থানের কোনো শক্তি আর হত্যা করতে পারবে না। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৮ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে ৪ আগস্ট পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। ৫ আগস্টের পর বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। গতকাল ২৪ ঘন্টায় ঢাকায় ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ২৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদি কোর্টে। কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক লীগ। সকালে ধানমন্ডির ৩২ নম্বরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন সংগঠনের নেতারা। সংগঠনের সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চ্যানেলের সাবেক কর্মী, সঙ্গীত শিল্পী ও সঞ্চালক হাসান আবেদুর রেজা জুয়েলের আত্মার মাগফিরাত কামনায় বাদ জুমা চ্যানেল আই মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। শিল্পীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। হাসান আবেদুর রেজা জুয়েল গত ৩০শে জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। শিক্ষার্থীদের আন্দোলন এখন জনগণের অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়েছে মন্তব্য করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এই সরকারকে রুখতে জাতীয় ঐক্য করতে হবে। পরোনা পল্টনে মত বিনিময় সভায় তিনি বলেন, হত্যা, নির্যাতন, গণহত্যার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে। স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় বন্দি বিনিময় করেছে পশ্চিমা কয়েকটি দেশ। রাশিয়ার পাশাপাশি মুক্তিপ্রাপ্তদের মধ্যে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড এবং জার্মানির নাগরিক রয়েছেন। এ চুক্তির আওতায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ সহ উভয় পক্ষের ২৬ জন মুক্তি পেয়েছেন। তুরস্কের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় চুক্তির সঙ্গে জড়িত ছিল ৭টি দেশ। রাশিয়ার কারাগার থেকে মুক্তি পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক, ১ জন মার্কিন গ্রিন কার্ডধারী, ৫ জন জার্মান ও ৭ জন রাশিয়ার রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী রয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২ জন শিশু সহ ১০ রাশিয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। এবারে রয়েছে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। শোকের মাস আগস্ট উপলক্ষে রাজশাহীর পাবা উপজেলার খড়খড়ি বাইপাস মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। এ সময় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, পাবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে বেলে দোআঁশ মাটিতে জনপ্রিয় হয়ে উঠছে পেঁপে চাষ।
টপ লেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মাদ্রাসা শিক্ষক কামাল উদ্দিন। সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলি পাটনার তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচরে মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি 50 একর জমিতে টপ লেডি নামক হাইব্রিড জাতের 250 পেঁপে চারা রোপণ করেন কামাল উদ্দিন। কম খরচে বেশি লাভ পাওয়ায় পেঁপে চাষে সফলতা পেয়েছেন তিনি। আমার এক গাছের মধ্যে প্রায় বর্তমানে 30-35 কেজির মতো আছে। আমার এই জমির মধ্যে 70,000 টাকার মতো ব্যয় হয়েছে। আশা করি এখানের মধ্যে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকার বেশি পেঁপে বিক্রি হবে ইনশাল্লাহ। কামাল উদ্দিনের কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন বাগান দেখতে আসা অনেক কৃষক। আমাদেরও তো জায়গা আছে, আমরা চেষ্টা করুন যেভাবে ইনশাল্লাহ এই পেঁপে চেষ্টা করা যায়। এটা বাজারও খুব চাহিদা এবং করলে তো এটা ব্যাপক লাভজনক। যখন আমাদের বৃষ্টি বন্যা বা কোনো একটা সমস্যার কারণে বাগানের কোনো ক্ষতি হয় তখনই আমাদের কিন্তু লসের দিকে টান দেয়। তখন ওই ঘাটতিটা আমরা আর পূর্ণ করতে পারি না। কেন পারি না? আমাদের থেকে খুব অল্প দামে নিয়ে যায় কিন্তু তারা বেশি দামে বিক্রি করে। পেঁপে চাষে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রশিক্ষণ পরবর্তীতে আমরা চারা, কীটনাশক সহ অন্যান্য প্রযুক্তির সহায়তা দিয়ে থাকি এবং এই বাগান বাস্তবায়নের জন্য আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে মাঠ পর্যায়ে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভাবে 60 হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে পাহাড় খেকোদের খপ্পরে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের ঐতিহাসিক গ্রিন ল্যাজ ব্যাংক পাহাড়। বিভিন্ন অবকাঠামো নির্মাণের অপতৎপরতায় প্রভাবশালী চক্র। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ভবন নির্মাণের প্ল্যান বাতিল করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আর কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে পরিবেশ অধিদপ্তরকে দোষ দিয়ে দায় সেরেছেন চট্টগ্রাম সিটি মেয়র। যদিও ফরিদের তথ্য ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। ছাউনি তৈরি করে ভেতরে চলছে পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ। নগরীর জামাল খান প্রেস ক্লাব থেকে মাত্র 500 গজ দূরে প্রধান সড়কের পাশেই চলছে গ্রিন ল্যাজ ব্যাংক পাহাড় মুছে দেওয়ার অপতৎপরতা। টিনের দেয়াল দিয়ে দিনের কাজ বন্ধ রেখে রাতের বেলা কাজ করা, এটা ধরে নিতে হবে এখানে একটা ক্রাইম হচ্ছে। কোন একদিন একটা আসে, কোন একদিন 2টি আসে, কোন একদিন 3টি আসে। এখানে গাড়ির শুদ্ধ মনে করেন 10-12 জন আছে। পাহাড় কেন কাটা হচ্ছে, কারা কাটতেছে, এদেরকে পাকড়াও যদি করে আমরা থাকবো নতুন প্রজন্মের সাথে। এটা মানুষের জন্য একটা দুর্বিষহ জীবন আমাদের জন্য নিয়ে আসবে। পাহাড় রক্ষায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পরিবেশবাদী সংগঠনগুলো। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, এই 4 কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা এবং যারা এই পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করব। চট্টগ্রাম শহরের পরিবেশের ব্যালেন্স রক্ষা করার জন্য এটার অবদান আসলে অসামান্য। এটাকে এভাবে ধ্বংস করার কোনো সুযোগ কারোরই নাই। তারপরেও প্রশাসন আসলে কেন এত উদাসীন? অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের ছত্রছায়ায় চলছে পাহাড় ধ্বংস। পুকুর, পাহাড়, খাল এগুলো থাকলে এগুলো তো আমরা প্ল্যান দেওয়ার কোনো আইন নাই। কিন্তু কিভাবে এই পাহাড়ে প্ল্যানটা গেল সেটা আমার এখনো বোধগম্য হচ্ছে না। এটা অবিলম্বে যদি পরিবেশ অধিদপ্তর যদি এটা কোনো ব্যবস্থা গ্রহণ না করে, এদের বিরুদ্ধে চরম শাস্তির ব্যবস্থা না করে, তাহলে আমরা এদের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখব। এদের মতো অফিসার চট্টগ্রামের দরকার নেই। পাহাড় ও প্রাণ প্রকৃতি ধ্বংস রোধ ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি সচেতন মহলের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। বর্তমান সময়ে